নমস্কার দাদাভাই দিদিভাইরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই যে দেখেন, আমাদের সকালবেলা কিন্তু ভাত তুলে দিছে রান্না করার জন্য। তো কী কী আজকে রান্না করি, আর আজকে একটু ক্ষেতের বাড়ি যাবো ধান কাটবার, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। চলুন বন্ধুরা, এখন আমি বাড়ি থেকে যাচ্ছি চকে ধান কাটার জন্য। এই হচ্ছে আমাদের বাড়ির যাওয়ার রাস্তা। তিন রাস্তার মোড়। কো ঘর এই পাশের ঘর কো চাচা, এই যে আমরা ঘর। ও এখন ওই পিঠে ঘর না, সুন্দর ছেলা না, দুই আর না বড় হইব সুন্দর। আর আমরা খালি থাকবো। সব কিছু ঠিকই আসাল, কত জায়গা রয়েছে। ঘন হয়েছে না, মেলা ঘন হয়েছে। কয়টা খুঁটি ফেলাইছেন? 18টা। না তাহলে 18তে দিয়ে পারতেন ঘরটা। না জায়গা রয়েছে, এই জায়গায় হেলা কি এনটা কি করবে না, এই জায়গা টুক দিয়ে কাম হবো না তো কোনো। কি করো সরব? কাটতে কি করবি? তখন ধান কাটছ হয়? কাটছ হয় না? থাকে নাই? কয়টা পাকছে? সব ধান কাটাস নাই তারা? এই যে সবাই ধান কাটার জন্য চকে যাচ্ছে আমাদের বাড়ি থেকে। দেখেন বাড়ির আশেপাশের পরিবেশ কত সুন্দর। পাশে কিন্তু একটি স্কুল রয়েছে, স্কুলের মাঠ। সকালবেলা কত সুন্দর বাতাস, দেখেন গাছের পাতা নড়ছে বাতাসে। সামনে দেখতে পাচ্ছেন একটা ড্রেন, জল যাইতেছে ড্রেন দিয়ে খামারের। ড্রেনটা এখন পার হব কিভাবে? ওই পাশে পার হয় রাস্তায় দেখতেছি না। জলে নামা ছাড়া উপায় নাই, কাটাতে আস্তে আস্তে সাবধানে নামতে হবে। পার হইলাম, কলা গাছ দিয়ে থইছে চুঙ্গি ড্রেনের। তো এখান থেকে কিন্তু জল যায় খামারের। এদিকে তাল গাছের দিছে একটা ডোম। আসলে এলাকাটা খামারে ভরা, অনেকগুলা খামার এই এলাকা দিয়ে আমাদের এলাকায়, যার কারণে কিন্তু এরকম জল পাস হওয়ার জন্য যেরকম একটা ড্রেন করেছে। তো এই ড্রেন দিয়ে কিন্তু জল পাস হয় খামারের জলগুলি। আর এখানে কিন্তু ওই যে রাত্রে খামারে পাহারা দেয়, এই জন্য ঘরটা বানাইছে। এই যে খামার, এই যে এদিকেও খামার। ওনারা যাইতেছে ধান কাটার লেগে। তো বেলা কিন্তু হয়ে যাইতেছে গা, সূর্য উঠবো আর কিছুক্ষণ পরেই। সকাল সকাল যে দেখি ধান কাটন যায় নাকি।
সকালবেলা খুব ভালো লাগে, বাতাস পাওয়া যায় শরীরে, গায়ে লাগে বাতাসগুলি। কত সুন্দর বাতাস বইছে। এই দেখতে পাচ্ছেন জলের মাঝে একটা মেশিন, তো মেশিনটা এটা পাইপ দিয়েছে, পাইপের মাথায় দেখেন একটা ছোট মেশিনের মতো, যে ওটা দিয়ে কিন্তু জল পাস হয়, খামার জল বাইরে যায়। তো এটা একটা লোহার খাঁচা তৈরি করছে এই মাছগুলি যাতে বাইরে না যাইতে পারে, এর কারণে। এ দেখতে পাচ্ছেন ড্রেনের সাইড দিয়ে কিন্তু অনেকে সবজি বুনে, এই জাংলা দিয়েছে, জাংলার মাঝে অনেক সবজি গাছ দিয়ে দেয়। তো এখান থেকে কিন্তু ভালো সবজি হয় খামারের পাশ দিয়ে। ড্রেনটা কিন্তু একবারে আমাদের চক দিয়ে গিয়ে একেবারে গাং আছে, গাঙে যে পৌঁছাইছে ড্রেন। এই পাশে দেখতে পাচ্ছি দেখি খামার খোদাই করতেছে, যে দেখেন বেকু দিয়ে। খামারের রাস্তা তো বড় করতেছে, এই দেখেন বেকু লাগাই দিছে। খামার কত বড় খামার, বিশাল একটি খামার কিন্তু শুকাইছে, শুকিয়ে যে আরো খোদাই করতেছে, খামারের পারগুলি বানতাছে। এখন যাবো কিভাবে? এদিক দিয়ে যাওয়া যাইব, শুকনাই আছে দেখা যায়। ওই দেখেন বেকু দিয়ে মাটি খনন করতেছে, আর এদিকে একটা আছে নিচে, ওই সামনে আছে কতগুলি, দেখা যাইতেছে না। দেখেন কালো মাটি আমাদের এদিকে, মাটিগুলি সুন্দর। শুনেছি এই কালো মাটির অনেক চাহিদা থাকে বিভিন্ন জায়গায়। আমাদের এলাকায় কিছুদিন আগে, কয়েক বছর আগে, কিছুদিন নয়, ওই মাটি বিক্রি করতো এনারা, এই কালো মাটি কিনতো, কিনে এরপর এরা কোথায় যেন শহরের দিকে বিক্রয় করতো। শুনেছি এগুলো দিয়ে নাকি সিরামিক্স তৈরি হয়, টাইলস তৈরি করা হয়। জানি না এইসব মাটি দিয়েই করে কিনা। তবে এখান থেকে আরও 27টা বছর আগে আমি নিতে দেখেছিলাম এলাকা থেকে। এ দেখেন একদম কালো মাটি কিন্তু। পাশে দেখতে পাচ্ছেন একটি বট গাছ, বটবৃক্ষ। এই যে কত সুন্দর হয়েছে বট গাছটি, মাত্র চারা। তো এখন কিন্তু আর ওই দিক দিয়ে যাওয়া যাবে না, কারণ ওই দিক দিয়ে মাটি কাটতেছে, নতুন মাটিগুলি। এদিক দিয়ে শুকনা ছিল দেখে আসতে পারছি, এখন সাইড দিয়ে যাইতে হবে আমার। এই যে দেখেন সেলো মেশিন, এখানে সেলো দিয়ে কিন্তু যারা ধান ক্ষেত করছে তাদের জল দেওয়া হয়েছে। এখন এটা দেখছি পড়ে রয়েছে, সম্ভবত বাতিল হয়েছে কিনা। এই দেখেন খামারের মাটি কোথায় এসে পড়ছে, এই যে বান, সবই কিন্তু কালো মাটি। এই যে দেখেন, যদি দেখায় আপনাদেরকে, এই যে আঠালো মাটি, এই যে কালো মাটি।
এই যে দেখেন, এগুলো আঠালো মাটি, কালো মাটি সবই। এগুলো দিয়ে কিনি সিরামিক্স তৈরি করে কিনা আমার জানা নেই, সম্ভবত। আপনারা যারা ভিডিও দেখেন, দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো জানতে পারেন। তো জানলে অবশ্যই জানাবেন যে এই কালো মাটি দিয়ে কিনা সিরামিক্স বা টাইলস তৈরি করে কিনা। কত সুন্দর মাটিগুলো বেগু দিয়ে কাটতেছে। আর এদিকে দেখেন আমাদের চকের অবস্থা, ধান কাটতেছে সবাই। ওই যে অনেকে ধান কাটার জন্য আসছে ক্ষেতের পার। এই ধানগুলি এই অংশ কিন্তু কাটা হয়েছে, মাঝখান দিয়ে এইভাবে কাটছে কেন এই দেখেন। এগুলো সম্ভবত একটু কাঁচা ছিল, এর কারণে এটি কাটে নাই। আসলে ক্ষেতের বাড়ি যামো, সেই রাস্তা পাইতেছি না। আমি আসলে ক্ষেত করি না, অল্প একটু জায়গা বুনেছিলাম এই বছর। তো আমি কিন্তু কিছু জায়গা কেটে নিয়ে গেছিলাম কিছুদিন আগে, 10 দিন আগে সম্ভবত। তখন জল এসে ভরে গেছিল আমাদের গোয়ালিয়া নদী। এর কারণে আধা গাছা ধানগুলি কাটে নিয়ে গেছিলাম, আর কিছু কাটি নাই, ওগুলা দেখি আছে কিনা। তো বড় ভাই কিন্তু ক্ষেত করে, ওই বড় ভাইয়ের ক্ষেতে আজকে কাটার লোক নিছে, কাজের লোক আমরা বলি, কামলা বলি। তো 4 জন কামলা নিছে। এই দেখেন কোন দিক থেকে যাওয়া লাগবে এখন, কিভাবে পৌঁছামো ওই জায়গায়। এই ধান কাটতেছে সবাই। এগুলা কি ধান, 29 ধান না কি মনে হয়, কারণ 29 ধানই এখন পাকবে। 28 ধানগুলি যারা লাগাইছিল তারা কেটে নিয়ে গেছে আগেই। 28 ধানগুলি আগেই পেকে যায়। কোন দিক দিয়ে যাবো, রাস্তায় তো দেখতেছি না। হ্যাঁ কাকা, ভিডিও কতদিন আগে আসছেন? 7-8 দিন। এই এলাকায় কবে আসছেন? গাছবাড়ি কাজ করছেন। কয়জন আপনারা আসছেন? 5 জন। আপনারা এই 5 জনই? সবার বাড়ি কুড়িগ্রাম? তে কার ক্ষেত এটা জানেন? মালিক চাচার ক্ষেত। কি ধান এটা, 28 না 29? 29। আচ্ছা, তো খাওয়া দাওয়া করছেন আপনারা না সকালবেলা খান নাই? কত করে রুজ আপনাকে? 700 টাকা রুজ খাওয়া মালিকের? আচ্ছা, যাক ভালো, আসছেন বিদেশের বাড়ি, দেখে অনেক কাজ করবেন সাবধানে। টাকা পয়সা কি এর আগে আর যে জায়গায় কাজ করতেন এরা ক্লিয়ার করে দিচ্ছে? দিছে না? যাক, টাকা পয়সা সাবধানে রাখবেন, বিদেশের বাড়ি। ওই তো, ঠিক আছে, বাসাতে পাঠিয়ে দেন না? যাক, ভালো লাগলো আপনাদেরকে দেখে। আমি ওই যে কটা বড় ভাই ক্ষেত করছে, তো ওই যে কটা কাজ করতেছে, 4 জন কামলা নিছে ওই যে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে। হ্যাঁ, কথা বললাম তখন, ভালো লাগলো আপনাদের সাথে। এনারা আসছে কুড়িগ্রাম থেকে আমাদের অঞ্চলে ধান কাটার জন্য। তো আসলে ভালো লাগে খুব, এনাদের মতো মানুষের সাথে কথা বললে খুবই মায়া লাগে তাদেরকে দেখে।
এই যে এখান দিয়ে কোথায় যাওয়া যায় আমার খেতে যাওয়ার রাস্তা পাইছি। ছোটবেলায় খুব ভালো লাগতো একটা সময়, যখন আমরাও ধান কাটতাম এসে, তখন কাজ করতাম। তো অনেক বছর যাবৎ কাজ করা হয় না আসলে, কৃষিকাজ ব্যস্ততার কারণে হয়তো কর্মজীবী মানুষ এখন ব্যবসা বাণিজ্য হয়তো করা হয়, এর কারণে এই ক্ষেতের কাজগুলি করতে পারি না এখন, শরীরে এগুলা এখন আমাদের পোলায় না, রোদ্রে থাকতে পারি না, যার কারণে কিন্তু এখন আর কাজই করতে পারি না কৃষিকাজগুলি। এর সামনে আমাদের বড় ভাইয়ের ক্ষেত করেছে, তো ক্ষেতের বারে এসে পড়েছি প্রায়। ধান কাটতেছে, আপনারা না আসলেন কিছুক্ষণ আগে, অনেক জায়গা দেখে কাইটা ফেলাইছেন। হ্যাঁ, এই যে ক্ষেত কাটতেছে বড় ভাইয়ের ক্ষেত এটা। তো আপনাকে বাড়ি জানি কোন জায়গায় দাদা? রংপুরে। ও, কতদিন আগে আসছেন আপনারা? 5 দিন হয়েছে। কোন জায়গায় কাটছেন এই 5 দিন? ওই এই এলাকাতেই, অন্য জায়গায় না? না, আচ্ছা আচ্ছা। দেশের বাড়ি রংপুর না? রংপুর কোন জায়গাতে? কি থানা? কাউনিয়া থানা। আচ্ছা, এই দেখেন বেড়ে আসছে রংপুর থেকে, কাউনিয়া থানা থেকে রংপুরের কত দূরে আসছে কাজ করার জন্য। সকালে তো মুড়ি খেয়ে আসছেন, তো ভাত কি নিয়ে আসবো? তাই তো ভাবি বলছেন ভাত নিয়ে আসবো বৌদি। আচ্ছা, রেস্ট নিয়ে, কারণ যে রোদের মধ্যে, রোদের তাপ তো বেশি, সকালবেলা একটু কাটলে আরাম পাওয়া যায়। জাল দিয়ে মাছ ধরে জাল রেখে দিছে, আমি কটা ধান বুনছিলাম, দেখি আছে কিনা, না নাই। ওই দেখেন মাছ ধরতেছে জাল দিয়ে। এটা হচ্ছে গোয়ালি নদী, এর আগে হয়তো দেখছেন আপনার ভিডিওতে। তো এই পাশে কিন্তু আমি ধান লাগাইছিলাম, ধান তলে গেছে, দেখি কয়টা আছে কিনা। ঠিক আছে, তো আপনারা সবাই ভালো থাকবেন, আর যে যে ভিডিওটি দেখছেন আমার এই ভিডিওটি, আপনারা দাদা একটু দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, আর সবাই একটু সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা, চ্যানেলটা একটু সাপোর্ট চাই আপনাদের সবার, নতুন চ্যানেল আমার, আপনাদের ভালোবাসা হয়তো এগিয়ে যাব। তো ভালো থাকবেন সবাই, সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি।